হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে। তো আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আজকে একটু মিনি ব্লগ টাইপের করব। ব্লগটা কিরকম হবে জানি না, বলতে পারছি না। আজকে বোনেদের বাড়ি যাবো, সেখানে গিয়ে টাইম কাটাবো। বোনেদের বাড়িটা অ্যাকচুয়ালি ছোটখাটো একটা চিড়িয়াখানা। তো ভাবলাম চলো এদিক ওদিক ঘুরে আজকে ব্লগটা বানাই, ডেলি ব্লগ টাইপের। উপর গিয়ে একটু টাইম কাটাবো, তাই এই ব্লগটা হবে ডেলি ব্লগ টাইপের। চলো গিয়ে দেখা হচ্ছে। দাবা আনতে গেছে ভাই, ও গিয়ে দাবা খেলবে বোনেদের বাড়িতে, ওর জন্য দাবাটা নিয়েছে। চল ভাই, হয়ে যাবে আজকে। তো হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে আসলাম ওরা বোনেদের বাড়িতে, প্রায় সামনেই। কাবল এবার গিয়ে দেখি কি করা যায়। তো বোনেদের বাড়ির ট্র্যাকচারটাও তোমাদেরকে একবার দেখাবো, তারপরে আমরা যাবো। বাড়িতে শুয়োর, কুকুর, বিড়াল, ভাল্লুক সবই রয়েছে। তারপর আস্তে আস্তে যাবো বোনের ছাদে। চিড়িয়াখানা লাইভ বোনের ছাদে, মানে কি বলবো, না গেলে বুঝতে পারবে না, বিরাট জায়গা। চলে আসলাম বোনেদের বাড়িতে আমরা। এই আস্তে আস্তে এই যে কুত্তা শুরু, বোনেদের বাড়িতে এসে এই যে কুত্তা শুরু, এখানে রেডি, কুত্তা রেডি। এরপর আস্তে আস্তে আরো আছে খরগোশ, বিড়াল। এখানে এই যে বিড়াল, এই যে চলে আসলাম খরগোশের কাছে। এখানে খরগোশ, এখানে বিড়াল, আর আরো ভাই কি কি আছে ভাই? শুয়োরও আছে, এই একটা শুয়োর। এই সরি 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 সরি, তুই তো শুয়োর না ভাই, সরি সরি। আর একটা শুয়োরকে ডাক, এই শুয়ার। ও এই যে শুয়ারটা খাচ্ছে। এখন দাবা মানে তুমি বুঝবে না, তুমি দাবা মানে দাবা, দাবা মানে আবার কি? তো এই যে আমাদের শুয়োরটা খাচ্ছে। বোনেদের বাড়ির এই দুটো খরগোশ আর এই দ্বীপ সবসময় বলে যে এদেরকে খাঁচায় রেখে কোনো লাভ নেই। দ্বীপ যদি দ্বীপের পেটে রাখে তাহলে খুব ভালো হয়। সন্তানের মধ্যে পেটে রেখে বুঝবি কি অবস্থা। এবার আমরা চললাম বোনেদের বাড়ির ছাদ অভিযানে। দেখতে থাকো গাইস, আমরা এখন ছাদ অভিযানে যাচ্ছি। কোথা থেকে ঢুকে ফুকে যাচ্ছি। আর ছাদে ওঠার টেকনিকটা তো আরো মারাত্মক। হ্যাঁ চল, এই যে গাছে লাগানো সিঁড়ি, ও দেখে ওঠ ভাই, দেখে ওঠ। ওই গাছে লাগানো সিঁড়ি, গাছ বেয়ে বোদের ছাদে উঠতে হয়। তো দ্বীপ উঠে গেছে, এবার বোদের পালা, এবার আমার পালা। কি হবে জানি না, সিঁড়ি ধরে ধরে উঠছি, আমার জন্য ওই যান। তো ফাইনালি আমিও উঠে গেলাম, বৌদের ছাদে আসলাম। এটাকে দেখতে পেলাম, দেখো এই চুপচাপ বস। এটাকে দেখতে পেলাম, এটাকে তুলে নিলাম। খাবার নাকি খেতে দিস নাকি? আমার কাছে দিলে আমি নিজে যা খেতাম ওকেও তাই খাওয়া। কিন্তু জ্বর হয়েছে, ছেড়ে দেওয়া জায়গায়। এখন আমরা দাঁড়িয়েছি বোদের ছাদে। তো ভাই একটু এই যে এখানে আমাদের আড্ডা মারার জায়গা, আর এখানে বোদে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এখানে ঢাক্কান খুলে দিয়েছে, দুজন বসে গেছে দাবা খেলতে। আমরা খেলবো তো ভাই, আমাদেরকে নিবি না? দাবাটা সিনেমাটা নিয়ে নেবো। সরি সরি ভাই, সরি সরি সরি, সিনেমাটা নিতে গিয়ে আমার দাবার গুটি ফুটি। আরেকটা নেবো, আরেকটা সিনেমা। এই একটা সে ওই ইয়ে থাকে না, এরকম টিপ দেয়, দুদিকে থাকে, ক্যাসলিন। আরে যাই হোক হবে, আমি তো জানি না। খেলেছিস না? দ্বীপ আমাদের আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সরি ন্যাশনাল চ্যাম্পিয়ন দাবা প্লেয়ার, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। হ্যাঁ দেখি কি খেলছে।
তুই কোথায় খেলেছিস সেটা বল, দাবা কোথায় খেলেছিস? বাড়িতে? সাব ডিভিশন সাব ডিভিশন খেলেছে, সাব না ভাই, সাব ডিভিশন খেলেছে আর ডিস্ট্রিক্ট। বাবা দেখো না, গালে হাত দিয়ে দাবা, এ ভাই যখন দাবা খেলতিস তখন গালে হাত দিয়ে দাবা খেলতিস? আরে এটা চলে আসে, ছাড়লাস না, খেলতে দিন আমাকে, কনসেন্ট্রেট করতে দিচ্ছি। ফোকাস ফোকাস। তো আমাকে রেখে দিয়ে দুজন মিলে খেলছে এখন ওই ঘরের মধ্যে। দাবা তো তিনজনে তো খেলা যায় না এখানে, এখন মানে সেই লেভেলের খেলা চলছে। একটা বোধেদের ঘর, একটা ছোটখাটো মিউজিয়াম টাইপের, কি নেই এখানে? একটা রেডিও আছে, দুটো চার্জারের ফ্ল্যাগ, এখানে অনেক ক্যাসেট ফ্যাসেট আছে। বোতল না বোতল দিয়ে, ও টুনি লাইট, কারিগরি। এখানে দীপ চেক দিয়ে দিয়েছে, দেখি বলে এখন কি করে। ওহ ও সাবাস সাবাস, হে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, সাব ডিভিশন খেলেছে, ও সাব নিয়ে খেলেছে, সাব দিয়ে ডিভিশন খেলেছে। অবস্থা এখন দেখো, এখন কি বাঁচাবে, ওইদিকে বাঁচাবে না এইদিকে বাঁচাবে, দুকুলি হবে না, কি বাজবে, সব বেঁচে যাবে, ঘটি বেঁচে যাবে। তো গাইস আমি আছি ক্যামেরায়, আরে খেলাতে দুজন, নৌকা গেল গজ গেল, সবে নৌকা গজ গেছে। তারপরে খেলা চলছে এখনো, হাড্ডাহাড্ডি লড়াই, মানে কেউ 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 অ্যাকচুয়াল জায়গা ছাড়তে চাইছে না, নৌকা খেয়ে নিচ্ছে, মন্ত্রী খেয়ে নিচ্ছে, রাজা খেয়ে নিচ্ছে। আমাদের খেলা সম্পূর্ণ হয়েছে, প্রথম খেলা। তো এখানে বোধে হেরে গেছে, দিয়ে হারিয়ে দিয়েছে, তাই না? এবার আমাকে হারানোর প্ল্যান করেছে। বোধেকে হারিয়ে শান্তি হয়নি, এবার আমাকে হারাবে, কোনো ব্যাপার না, হেরেই নি। যাই গাইস, আগে থেকে প্রোটেকশনটা দিয়ে দিই, আমি খেলতে পারি না খুব একটা। হ্যাঁ, তো হেরে গেল কিছু যায় আসবে না, কারণ ডিস্ট্রিক্ট প্লেয়ার আমার সামনে বসে আছে, ব্যাপারই আলাদা। যাই হোক, পারি না, আগে থেকে সারেন্ডার করে দিলাম, হেরে যাবো, হেরে যাওয়ার পরে আবার ওদের মা মাঝখান থেকে এসে বলে আমি দেবো ঘোড়া উড়িয়ে, তোমার খরগোশ উড়িয়ে দেবো। চলো এখন খেলতে বসি। তো গাইস, র্যাপিডা মাঠে নেমে গেছে, খাটে নেমে গেছে, সমস্ত কথাবার্তা বলছি রে ভাই, চিন্তায় মগ্ন, টান টান উত্তেজনা চলছে দুই প্লেয়ারের ভেতরে। কেমন চলছে? আমার ফাটছে। গাইস বলছিল স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল, হারিয়ে দিল। আরে ভাই তুই যাবি ভাই স্টেটে, কি সত্যি চোখ না গাইস, ব্যাপারটা কি হচ্ছে, মানে অনেকদিন খেলি না, এবার যে ভালো প্লেয়ারদের সাথে বসলে অবভিয়াসলি ভালো খেলতে ইচ্ছা করে। এবার মানে কিছু দান ভুল হয়, ঠিক হয়, যার জন্য আজকে আমি সত্যি কথা, আমি দীপকে হারিয়েছি, মানে দীপ হেরেছে বা আমার এত কোনো সংশয় নেই, কিন্তু আমি ওকে হারিয়েছি, এতটা আমার বিষয় সত্যি গর্ব হচ্ছে। কারণ কি, ও এত সুন্দর দাবা খেলে, ডিস্ট্রিক্ট লেভেলের খেলে এসছে, তো সেই পয়সা দাঁড়িয়ে ওকে হারানো মানে একটা বিশাল ব্যাপার। আমি খুশির থেকে সবচেয়ে বড় কথা যে সম্মান, যে হ্যাঁ যে ওর সাথে খেলেছি, পার্টিসিপেট করেছি, এটাই অনেক। এত বড় বড় বাতেলা দিল, ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিস্ট্রিক্ট লেভেল এত কিছু, তারপরেও সে কি হলো, হারিয়ে দিল ছোটখাটো প্লেয়ারদের। আমরা ভুলভাল কথা বলিস না, আরে বয়সের এক্সপিরিয়েন্স বলে তো একটা ব্যাপার হয় না, কি অবস্থা। এরা হচ্ছে লেজেন্ডারি, নাস্তানাবুদ করে হারিয়েছে, নাস্তানাবুদ করে, লেজেন্ডারি। আরে গাইস, ভুলবশত একটা তো হয়ে যেতেই পারে, নাস্তানাবুদ করে হারিয়েছে। তো এবার হেরে তো যা হয়েছে হয়েছে, তো আমরা যাবো চা খেতে। মানে আমাকে আমার অকাতটা দেখিয়ে দিল, জাস্ট এইটুকুই। তো খেলবো, র্যাপির সাথে খুব ভালো খেলেছে, আরেকদিন হবে, দেখা যায়, আরেকদিন খেলবো। আমার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি, কি হয় জানো গাইস, ভালো প্লেয়ারদের সাথে খেললে না খেলাটাও বেশ একটা সুন্দর হয়, এটা মানতে হবে ভাই, এটা মানতে হবে। আমরা এখন ফুটবল খেলি, ভলিবল খেলি, যখনই ভালো টিমের এগেইনস্টে তুমি খেলবে না, তখন খেলাটা দেখবে তোমার অটোমেটিক, হ্যাঁ একটা মানে একটা হয় না ক্যাজুয়ালনেস, একটা ওইগুলো থাকে না, তখন সিরিয়াসনেস খেলাটা হয়। তো আমি জানি না কি করে ওকে হারালাম, দেখ কপাল করে হয়ে গেছে। তো খুব ভালো খেলা হয়েছে গাইস। তো এখন ভিডিওটা এই অবধি রাখছি, এরপরে আবার বিকালবেলায় যাবো চা খেতে গেলে আবার সেখানে দেখা হচ্ছে। তো চলো বাই। তো ফাইনালি চলে আসলাম চা খেতে, চাটা খেতে আবার শেষ করবো, চাটা খেতে আবার শেষ করবো। ভাই
রাতে চিয়ার্স। ও তো চা খেলাম, বলে দিই চলো তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রেখো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখনের জন্য বাই।